আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বাসায়ই তৈরি করছি গ্রিল চিকেন। সেই রেসিপিটাই কিন্তু আপনাদের সকলের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। দেখাচ্ছি কত সহজে বাসাতেই রেস্টুরেন্ট স্টাইলে গ্রিল চিকেন তৈরি করা যায়। আর এই গ্রিল চিকেনের যে সসটা সেটাও তৈরির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি 1 কেজি সাইজের একটি মুরগি নিয়ে নিয়েছি। মুরগি ধুয়ে পরিষ্কার করে মুরগিটাকে খুব ভালো করে মুছে নিয়েছি। এবারে চাকু দিয়ে মুরগির যে বুকের সলিড যে মাংসটা আছে সেখানে একটু মাংসটা কেটে নিচ্ছি। ভেতরে মশলা ঢোকার জন্য এটা কেটে নিচ্ছি। ভালো করে কেটে নিলে ভেতরে মশলাটা খুব সহজেই ঢুকে যাবে, তখন খেতে খুব টেস্ট হবে। এভাবে কেটে নিতে হবে। আর রানের পিস যে অংশগুলো আছে রানের, সেখানেও এভাবে একটু চাকু দিয়ে কেটে নিব। এবারে মশলা দিচ্ছি। একটি বাটিতে প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আর টক দই ইউজ করছি 2 টেবিল চামচ। এবারে দিয়ে দিচ্ছি অরেঞ্জ জেলি, মরিচ গুঁড়া দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। মরিচটা আপনাদের ইচ্ছা মতো দিবেন। জিরে গুঁড়ো দিব 1 চামচ। এটা কাবাব মশলা, গরম মশলাও দিতে পারেন, এটা দেব 1 টেবিল চামচ পরিমাণ। টমেটো সস দিচ্ছি 2 টেবিল চামচ। এটা দিচ্ছি জলপাইয়ের আচার তেল সহকারে, 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ আচার দিব তেল সহকারে। এবারে দিয়ে দিব সামান্য একটু চিনি, লেবুর রস দিব 1 টেবিল চামচ পরিমাণ, সয়া সস দিব 1 টেবিল চামচ পরিমাণ, লবণ দিব পরিমাণ মতো। সব উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার, সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্যই, এটা স্কিপ করতে পারেন। সব উপকরণ খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিব। এবারে মুরগিটা আমার মেখে নেওয়া মশলার মধ্যে দিয়ে দিব, আর হাত দিয়ে খুব ভালো করে কেটে নেওয়া সাইডগুলোর ভেতরেও কিন্তু মশলাগুলো দিয়ে দিতে হবে ঢুকিয়ে। এভাবে বেশ ভালো করে মাখতে হবে অনেকক্ষণ ধরে। খুব ভালো করে মশলাগুলো মুরগির গায়ে মেখে নিব। এভাবেই কিন্তু আমি 3 ঘন্টার জন্য ম্যারিনেশন করব। এভাবেই আমি 3 ঘন্টার জন্য মুরগিটাকে রেখে দিব একটা সাইডে। 3 ঘন্টা পর ফিরে এলাম। এবারে মুরগির যে পায়ের দুটি অংশ আছে রানের অংশ, এখানে একটি সুতো দিয়ে বেঁধে দিব। তাহলে হবে কি, এটা রান্নার সময় খুলে যাবে না এবং মুরগির সাইজটাও ঠিক থাকবে, দেখতে ভালো লাগবে। এবারে মুরগির গা থেকে এক্সট্রা মশলাগুলো কিন্তু আমার সরিয়ে নিতে হবে, কারণ এখন এটাকে ভাজার সময়। একটি পাত্রে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি।
মুরগিটা দিয়ে এভাবে উল্টে পাল্টে বেশ ভালো করে উল্টে পাল্টে রান্না করে নিব। উল্টে পাল্টে মাঝে মাঝে একটু চেপে চেপে উল্টে পাল্টে দিব, তাহলে সব সাইডগুলো ভালো করে সিদ্ধ হবে। এবারে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এলাম। মুরগি থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে। এই পানিটা শুকিয়ে গেলেই কিন্তু মুরগিটা খুব ভালো করে কুক হয়ে যাবে, সেজন্য আবারও মুরগিটাকে একটু উল্টে দিব। উল্টে দিয়ে এই পাশের অংশটুকু আবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। দুই পাশটাই কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিলাম। এবার শুধু এই যে পানিটা বের হয়েছে সেই পানিটাই কিন্তু আমাকে শুধু শুকিয়ে নিতে হবে, আর এভাবে উল্টে পাল্টে সে সময়টুকু মুরগিটাকে ভেজে নিতে হবে। একটি ব্রাশের সাহায্যে মেখে নেওয়া মশলাটা মুরগির গায়ে আবারও একটু এখন লাগিয়ে দিচ্ছি। মশলা লাগিয়ে দিয়ে মুরগিটাকে একটু স্মোকি ভাব নিয়ে আসার জন্যই কিন্তু এটা করছি। গ্রিল চিকেনে যেটি হয় রেস্টুরেন্ট থেকে আমরা যখন নিয়ে আসি তখন গ্রিল চিকেনে কিন্তু এই স্মোকি ভাবটাই বেশি ভালো লাগে। মাংসটাকে একটু উল্টে পাল্টে এভাবে রেডি করে নিতে হবে। রেডি হয়ে গিয়েছে। এবারে সার্ভিং পাত্রে রেখে দিচ্ছি। এই সসটাও কিন্তু আমি বাসায় তৈরি করেছি, সেজন্য প্যানে থাকা যে তেলটা ছিল সেই তেলের মধ্যে কিন্তু মুরগিটাকে মেখে নেওয়া মশলাটাই কিন্তু আবার আমি দিয়ে দিচ্ছি। এভাবে বেশ কিছুক্ষণ মশলাটাকে ভেজে নিব প্রথমে। তারপরে 1 কাপ পরিমাণ গরম পানি দিব। পানিটা দিয়ে আমাকে মশলাটাকে খুব ভালো করে একটু রান্না করে নিতে হবে। এবারে কিন্তু পানিটা শুকিয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। জাস্ট এই সসটা মশলার সঙ্গে মিশিয়ে আরেকটু ভেজে নিলেই কিন্তু আমার গ্রিল চিকেনের সসটা রেডি হয়ে যাবে। এভাবেই আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। সসটা কিন্তু এভাবেই তৈরি করে নিবেন এবং গ্রিল চিকেনের সঙ্গে কিন্তু এই সসটা খেতে খুব ভালো লাগে। আশা করছি সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবেন।